আগে যে তদন্ত হয়েছে সেটি একটি ভুল তদন্ত ছিল। আজকে যাদেরকে জড়িত করে বিভিন্ন মেয়াদে দণ্ড দেওয়া হয়েছে এরা জড়িত ছিলেন না। সঠিকভাবে তদন্ত করলে এই ঘটনার যারা কুশীলব, যারা পেছনে ছিলেন, যারা ষড়যন্ত্র করেছেন, যারা পরিকল্পনা করেছেন, তারা আইনের আওতায় আসতেন। একটুখানি হইল আজকে আমরা সুবিচার পেয়েছি। দেরিতে হইল সরকার সজাগ হবেন এবং সেগুলি মেনে নেবেন। যে 2009-এর এই পরিকল্পিত হত্যাকাণ্ড যেটি হয়েছে সেটির সাথে ইনফ্যাক্ট যারা আজকে যাদেরকে জড়িত করে বিভিন্ন মেয়াদে দণ্ড দেওয়া হয়েছে এরা জড়িত ছিলেন না। সঠিকভাবে তদন্ত করা হয় নাই। সঠিকভাবে তদন্ত করলে এই ঘটনার যারা কুশীলব, যারা পেছনে ছিলেন, যারা ষড়যন্ত্র করেছেন, যারা পরিকল্পনা করেছেন, তারা আইনের আওতায় আসতেন। যেহেতু তারা ধরাছোঁয়ার বাইরে রয়ে গেছেন, এই জন্য মহামান্য হাইকোর্ট সরকারকে একটি নির্দেশনা দিল যে নূতন করে তদন্ত করে এর সাথে যারা দোষী, এর যারা কুশীলব, এর যারা ষড়যন্ত্রকারী তাদেরকে তদন্ত করে বের করে আনার জন্য। সংগত কারণেই আমাদের দাবি ছিল আইনানুগ পন্থায় যখন একটি ঘটনার অধিকতর তদন্ত বা এই ধরনের পুনঃতদন্ত শুরু হয় তাহলে ধরেই নিতে হচ্ছে মহামান্য হাইকোর্ট যেটা বিশ্বাস করেছেন এবং সরকারও বিশ্বাস করেছেন যে হ্যাঁ আগের তদন্তটি সঠিক হয় নাই এবং ওই তদন্তের মাধ্যমে যে চার্জশিট হয়েছে, যে বিচার হয়েছে, যে রায় হয়েছে সবগুলি ভুল রায়। ঠিক সবগুলি এক পেশে রায়, সবগুলি সাজানো রায়। তাহলে সঙ্গত কারণে এখন যারা ভিকটিম, যারা ওই ঘটনার সবচেয়ে প্রত্যক্ষ সাক্ষী, তারা সবচেয়ে বড় সাক্ষী হতে পারেন। এখন আপনি যখন নতুন করে তদন্ত করতে যাচ্ছেন এদেরকে সাক্ষী নেবেন জেলের ভিতরে রেখে, এই ঘটনার সাথে অন্য যারা সাক্ষী হয় না, আসামি হয় নাই, তাদেরকেও সাক্ষী নেবেন বাইরে রেখে। আপনি সাক্ষীকে তো দুইটা শ্রেণী করতে পারেন না। আইনের ভাষায় একটি কথা আছে, আপনি ন্যায় বিচার পেতে চান আপনাকে ক্লিন হ্যান্ডে আসতে হবে। আমরা এই জন্য সরকারের কাছে বারবার দাবি জানিয়ে আসছিলাম, যেটা আমরা শ্রদ্ধার সাথে কৃতজ্ঞতার সাথে আজকে এখানে মাহিন সরকার সহ অন্য যেসব সমন্বয়করা আছেন যারা এই বিডিআর মজলুম পরিবারের এই আর্তনাদের সাথে সহযোগী হয়েছেন। আমরা বারবার বলছিলাম যে তদন্ত কমিশন হয়েছে, তার মানে হচ্ছে আগে যে তদন্ত হয়েছে সেটি একটি ভুল তদন্ত ছিল, সেটি একটি ভুল রায় ছিল, ভুল দণ্ড ছিল। তাহলে সেই ভুল দণ্ডে যারা দণ্ডিত হয়ে এখনও ভেতরে আছেন তাদেরকে আমাদের সংবিধানের আর্টিকেল 49 অথবা ফৌজদারি কার্যবিধির 401 ধারা ব্যবহার করে তাদের এই দণ্ড, তথাকথিত এই দণ্ডকে স্থগিত করে, আমরা কিন্তু মার্জনা বলি নাই, মৌকুফও বলি নাই, বলছি স্থগিত করে তাদেরকে ছেড়ে দেওয়া হোক। কতক্ষণ পর্যন্ত? এই নতুন তদন্ত রিপোর্টে, হ্যাঁ যদি এরা আবার নতুন করে এই তদন্ত রিপোর্টে তারা অভিযুক্ত হন তাহলে এরা আইন ফেস করবেন। ঠিক, কিন্তু যতক্ষণ পর্যন্ত নতুন তদন্ত কমিশন, বিশ্বাসযোগ্য তদন্ত কমিশন, স্বাধীন তদন্ত কমিশন কোনো রিপোর্ট না দিচ্ছে ততক্ষণ পর্যন্ত তাদেরকে ভিতরে রাখাটা হচ্ছে অমানবিক। ঠিক। আজকে আমরা ট্রায়াল কোর্টে এই একটি ব্যাপার নিয়ে গিয়েছিলাম যে যেখানে আপনি দেখেন কত নির্মম অবস্থাটা, যাদেরকে আপনি খুনের মামলায় বললেন যে এরা খুন করেছে, 302-এ তাদেরকে অভিযুক্ত করে মৃত্যুদণ্ড দিলেন। তারা যেমন জেলে গত 17 বছর, যাদেরকে আপনি খালাস দিলেন, আপনার তথাকথিত সেই ক্যাঙ্গারু কোর্টের রায় বললেন যে এরা অভিযুক্ত না, এরা অন্যায় করেনি, এদের কোনো সংশ্লিষ্টতা আমরা খুঁজে পাইনি, খালাস দিলেন। কিন্তু তাদেরকে একটি ঠুনকো অজুহাত দেখিয়ে তাদেরকে 17 বছর আটকে রাখা হলো। ঠিক, একটি অমানবিক বিচার ব্যবস্থা, একটি অমানবিক বিচার ব্যবস্থার আজকে কিছুটা হলো দরজা খুলেছে। কিন্তু এই দরজায় আমরা যতটা না খুশি হয়েছি তার চেয়ে বেশি বুকটা ভার হয়ে যাচ্ছে কষ্টে তাদের কথা চিন্তা করে, যাদেরকে তথাকথিত রায়ে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল, যাবজ্জীবন দণ্ড দেওয়া হয়েছিল, তাদেরকে আমরা এখনও মুক্তির স্বাদ দিতে পারিনি। ঠিক। সো আজকে গোটা জাতির সামনে এই বিষয়টি পরিষ্কার করে আমাদের দাবি হচ্ছে আজকে যে এই কোর্টের জুরিসডিকশন অনুসারে তিনি যেটুকু দিয়েছেন আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি এই বিডিআর পরিবারের পক্ষ থেকে, যে একটুখানি হইল আজকে আমরা সুবিচার পেয়েছি। এই সুবিচারের ধারা অব্যাহত রেখে বাকি আসামিদেরকে আইনুক পন্থায় যেভাবে বের করে আনা যায় আমরা আশা করছি আমাদের নেতৃবৃন্দ সেই ধরনের কর্মসূচি দেবেন এবং দেরিতে হলেও সরকার সজাগ হবেন এবং সেগুলি মেনে নেবেন। আমরা সেই দিনটার অপেক্ষায় থাকলাম।